কি অবস্থা সকলের? তো এভরিওয়ান, ইতিমধ্যেই কলকাতার নায়ক, কলকাতার সুপারস্টার জিতের ফ্যান সার্কাসরা দাবি করেছে যে জিতের একটা সিনেমা কিছুদিন আগে মুক্তি পেয়েছিল, সেটার নাম হচ্ছে চেঙ্গিজ। তো চেঙ্গিজ সিনেমাটা নাকি শাকিব খানের তুফান সিনেমা, যদি চেঙ্গিজের বাজেট পাস করতে হয় তাহলে শাকিব খানের তুফানের মতো আরো 15টা তুফান করলে তারপরও নাকি চেঙ্গিজের বাজেট পার করতে পারবেন না, এটাই দাবি করেছেন কলকাতার সুপারস্টার জিতের ফ্যান সার্কাসরা। তো এখানে কিন্তু একটা গ্যাঞ্জাম পাতায় দিছেন, কারণ তারা আসলে বুঝতে পারেন নাই যে, দেখেন, পৃথিবীর সকল সুপারস্টার বা সকল মানুষ, সিনেমা প্রেমীর যার যার পছন্দের হিরো, যেরকম আমার পছন্দের হিরোর নাম হচ্ছে বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। তো তার হাইস্ট ইনকামখ্যাত সিনেমার নাম হচ্ছে প্রিয়তমা। সেই সিনেমাটি ইনকাম করেছিল বাংলাদেশ থেকে 42 কোটি টাকা। তো এখন যে বলেন শাহরুখ খানের 1000 কোটি টাকা ইনকাম করা সিনেমা পাঠান, তো আমাকে যদি বলা হয় শাহরুখ খানের এই পাঠান সিনেমাটা কি আমার কাছে বড়, নাকি শাকিব খানের প্রিয়তমা সিনেমা যেটা 42 কোটি টাকা বিজনেস করেছে এটা বড়? তো আমি অবশ্যই বলবো শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি বড়, কারণ আমি শাকিব খানের ফ্যান, শাকিব খানের ভক্ত। তো আমি শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি এটা এগিয়ে রাখবো। এটা যদি 41 কোটি টাকা বিজনেস করলেও এটা আমার কাছে অনেক কিছু। তো এরকমই জিৎ ভক্তরা জিতের চেঙ্গিজ সিনেমাটা হয়তো বা 10 থেকে 12 কোটি টাকা ইনকাম করছে, এটা প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ পেয়েছে, এটাও কিন্তু আমরা জানতে পারছি। শাকিব খানের তুফান সিনেমাটি যদি 100 কোটি টাকা বিজনেসও করে, তারপরও জিৎ ভক্ত যারা আছে তাদের কাছে জিতের হাইস সিনেমা চেঙ্গিজের বিজনেসটাই বড় তাদের কাছে, কারণ তারা জিতের ভক্ত। তো শাকিব খানের 100 কোটি টাকা সিনেমা বিজনেস করা সিনেমা তুফান বড় না, তাদের কাছে চেঙ্গিজেই বড়। এটা 10 থেকে 12 কোটি টাকা ইনকাম করলে এটাই তাদের কাছে বড়, কারণ তারা জিতের ভক্ত। তো এভরিওয়ান, পৃথিবীর এভাবে সকল নায়কের হিরোরা যার জাতির পছন্দের হিরোদেরকে তারা এগিয়ে রাখবে, এটাই। কিন্তু আসলে সরাসরি এভাবে ছোট করাটা আসলে ঠিক না, যেটা বাস্তব এটা বলতেই হবে। যেরকম আমাদের শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি ইনকাম করেছে 42 কোটি টাকা, এদিকে শাহরুখ খানের পাঠান সিনেমাটি ইনকাম করেছে 1000 কোটি টাকা। তো এখানে মানের দিক দিয়ে যদি আমাকে বলতে হয়, তাহলে আমি যতই শাকিব খানের ফ্যান থাকি, এখানে অবশ্যই শাহরুখ খানের পাঠান সিনেমাকে আমার এগিয়ে রাখতে হবে, কারণ এই সিনেমাটা অনেক অনেক বেশি টাকা বিজনেস করছে, 1000 কোটি টাকা। তো এভাবে যদি আমি শাকিব খানের ভক্ত হিসাবে, আমাকে যদি শাকিব খানের ভক্ত হিসাবে শুধু বলে দিলাম যে শাহরুখ খানের কিসের পাঠান কিসের জওয়ান, শাকিব খানের প্রিয়তমা এই পাঠান জওয়ানের থেকেও বেশি টাকা ইনকাম করছে, তাহলে এটা কি আদৌ সত্যি কথা? এটা কি আসলে চলবে? মিথ্যা কথা আসলেই চলবে না, কারণ এটার জন্যই বলছি যে জিতের যে চেঙ্গিজ সিনেমাটা ছিল, আমাদের তুফান সিনেমা, শাকিব খানের তুফান সিনেমাটি ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের সকল সিনেমার রেকর্ড কিন্তু ব্যবসায়িকভাবে ভেঙে দিছে। আর চেঙ্গিজ সিনেমাটা শুধুমাত্র 10 থেকে 12 কোটি, হাইস্টে 15 কোটি টাকা ইনকাম করছে। আমাদের শাকিব খানের তুফান সিনেমা 3 দিনেই 15 কোটি টাকা ইনকাম করছে। তো কোন সিনেমার সাথে আপনারা লাগাচ্ছেন জিৎ ভক্তরা যারা আছে, সেটা শুধুমাত্র তারাই জানে। আসলে তারা বুঝতে পারে নাই হয়তোবা।